গাজার ক্ষমতাসীন স্বাধীনতাকামী সংগঠন হামাসকে ক্ষমতা থেকে সরে যাওয়ার দাবিতে এবার রাস্তায় নেমেছেন শত শত ফিলিস্তিনি। গাজার আরেক সশস্ত্র গোষ্ঠী ইসলামিক জিহাদের বন্দুকধারীরা ইসরায়েলে রকেট হামলা চালানোর একদিন পর উত্তর গাজায় এই বিক্ষোভ শুরু হয়, যার ফলে ইসরায়েল বেইত লাহিয়ার বিশাল অংশ খালি করার সিদ্ধান্ত নিয়েছে, যা ওই এলাকার জনসাধারণের মধ্যে ক্ষোভের জন্ম দিয়েছে। ইসরায়েলের সাথে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে গাজায় বিরলতম হামাস বিরোধী যত বিক্ষোভ হয়েছে সেগুলোর মধ্যে এটি সবচেয়ে বড়। মঙ্গলবার উত্তর গাজার বেইত লাহিয়ার রাস্তায় যারা মিছিল করছিল তারা স্লোগান দিচ্ছিল, বেরিয়ে যাও, বেরিয়ে যাও, হামাস বেরিয়ে যাও। বিক্ষোভকারীরা বলছে, আমরা কারোর জন্য, যে কোনো দলের এজেন্ডা বা বিদেশি রাষ্ট্রের স্বার্থের জন্য মরতে রাজি নই। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। আর মুখোশধারী হামাস যোদ্ধারা বন্দুক এবং লাঠিসোঁটা নিয়ে বিক্ষোভকারীদের থামানোর চেষ্টা করেছে এবং জোরপূর্বক ছত্রভঙ্গ করে দিয়েছে। তবে তার মধ্যেও বিক্ষোভকারীরা হামাস বিরোধী স্লোগান দিচ্ছিল। প্রায় 2 মাসের যুদ্ধবিরতির পর ইসরায়েল সম্প্রতি গাজায় সামরিক অভিযান পুনরায় শুরু করেছে এবং নারী ও শিশুসহ শত শত ফিলিস্তিনিকে হত্যা করেছে। মূলত যুদ্ধবিরতি বাড়ানোর জন্য একটি নতুন মার্কিন প্রস্তাবকে প্রত্যাখ্যান করার জন্য হামাসকে দায়ী করেছে ইসরায়েল। অন্যদিকে ইসরায়েলের বিরুদ্ধে চলতি বছরের জানুয়ারিতে স্বাক্ষরিত মূল চুক্তি পরিত্যাগ করার অভিযোগ এনেছে হামাস। তবে হামাসপন্থী সমর্থকরা ফিলিস্তিনির স্বাধীনতাকামী এই সশস্ত্র সংগঠনকে সমর্থন করছেন এবং বিক্ষোভকারীদের বিশ্বাসঘাতক বলে অভিযোগ করছেন। অবশ্য হামাস এখনও এই বিষয়ে কোনো মন্তব্য করেনি। সাইদুজ্জামান দীপু, চ্যানেল আই।